যাদব কল্যাণ সমিতির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, মেধাবীদের পাশে থাকার অঙ্গীকার। যাদব কল্যাণ সমিতির উদ্যোগে রাঢ় পশ্চিম সীমান্তের 12টি পরগনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো রবিবার। লালপুর মহাত্মা গান্ধী কলেজ ইউনিটে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 12টি পরগনার কৃতী ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র, একটি করে স্কুল ব্যাগ এবং একটি করে মেমেন্টো তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি পরগনায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার খরচ বহনের জন্য যাদব কল্যাণ সমিতি যথাসাধ্য সহযোগিতা করার উদ্যোগ নেবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদব কল্যাণ সমিতির রাঢ় পশ্চিম সীমান্ত কেন্দ্র কমিটির সদস্য রঞ্জিত মণ্ডল, কেন্দ্র কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, 12টি পরগনার সভাপতি ও সম্পাদকগণ, যাদব মহাসভার মহাসচিব। এছাড়াও উপস্থিত ছিলেন সংবর্ধিত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং বহু বিশিষ্ট ব্যক্তি। সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমি রঞ্জিত মণ্ডল, যাদব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। আমাদের 12টি পরগনা হল চৌরাশি, মহিষরা, বাঁধপাড়া, পাহাড়পাড়া, মরিচাঁদা, বাগদা, ধামরা, নোয়ানি, ছোয়ানি, ধোয়াকানা, মানভূম এবং দুর্গা। আমাদের এই জনজাতির একটা ইতিহাস আছে। আমরা 1160 থেকে 1179 খ্রিস্টাব্দে সেন বংশের রাজা বললাম সেনের নামসাগর এবং দুধসাগর ওই নদীতে আমাদের জনজাতির উল্লেখ আছে যে কনৌজ থেকে একদল যাযাবর ওনার রাজত্বে এখানে এসেছিলেন এবং তারা ছিলেন আমাদের বংশধর। আমাদের উত্তরসূরিরা ছিলেন, আমরা ওনাদের বংশধর। ধারাবাহিকভাবে সেই তখন থেকে আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করে আসছি। এখন আমাদের মূল বাঁধন হচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার কয়েকটি থানা, নিকুলিয়া থেকে রানীবাঁধ, গঙ্গাজল ভাজের এই বাদোয়ান, এই সকল জায়গায় আমাদের বাসস্থান। এছাড়া ধানবাদ ডিস্ট্রিক্টের নিশা থানার অন্তর্গত একটি গ্রাম আছে বাঁদা এবং পশ্চিম বর্ধমান জেলার রাধানগরের একটি গ্রাম। আমরা কয়েক হাজার পরিবার আছি এবং 242টি গ্রাম আমাদের। আমরা একটা সুসংখ্যাবদ্ধ জনজাতি। আমাদের কৃষিকাজ এবং পশুপালন হচ্ছে জীবিকা। বর্তমান দিনে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন ভালো ভালো জায়গায় চাকরি করছেন এবং আজকে আমাদের যে এই সংবর্ধনা সভা, এটা প্রথম নয়, এটা হচ্ছে 55 বর্ষ। এর আগে 14টি সংবর্ধনা সভা হয়ে গেছে। এই সংবর্ধনা সভা থেকে কৃতী ছাত্রছাত্রীরা পুরস্কৃত হয়ে তাদের সামাজিক চেতনার মান বেড়েছে এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা অনেকেই সাহায্য করছেন আমাদের এই সমাজ আন্দোলনের সংগঠনের নেতৃত্ববৃন্দকে। এবং যারা এই সংগঠনে আছেন নেতৃত্ববর্গ, 12টি পরগনায় 12টি সম্পাদক, 12টি পরগনায় 12×6 72 জন কেন্দ্রীয় কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং 242টি গ্রামে 242 জন গ্রাম সম্পাদক। আমাদের সংগঠনের 4টি স্তর, গ্রাম কমিটি, কয়েকটি গ্রাম নিয়ে পরগনা কমিটি এবং কয়েকটি পরগনা কমিটি নিয়ে কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় কমিটি নিয়ে সম্পাদক মণ্ডলী। এই 4টি স্তরের বিভিন্ন পরগনায় আমাদের এই কর্মসূচির রূপায়ণ ক্ষেত্রে একটাই অসুবিধা, আমাদের ভৌগোলিক অবস্থা। অনেক দূর দূরান্তে গ্রাম, কোনো একটা পঞ্চায়েত এলাকায় নয়, কোনো একটা ব্লক এলাকায় নয়। প্রচুর সক্রিয় কর্মীর আরও প্রয়োজন। আমাদের সমাজে যারা প্রতিষ্ঠিত তারা দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের চিরুনি তল্লাশি করছে এবং আমরাই সেটা নির্ণয় করে দিচ্ছি। আজকের সভা থেকে অনেক দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের অনেকেই উৎসাহ করেছেন, যেমন আমাকে তুলে দেব সংগঠনের মধ্য দিয়ে। তাছাড়া আজকেই অনেকেই আমাদের প্রতিষ্ঠিত শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছিলেন। কেউ উচ্চ মাধ্যমিক কোর্সের হোস্টেলে থাকার টাকা, কেউ উচ্চ মাধ্যমিক কোর্সে কোনো দুস্থ ছাত্রছাত্রীর টিউশন ফি, আবার কেউ আরও বাইরে যদি যারা ভালো সুযোগ পাচ্ছে তাদের সহযোগিতা করবেন। আমাদের সমাজে এমন প্রতিষ্ঠিত ব্যক্তিরা তারা কথা দিয়েছেন এবং তাদের সাথে লিঙ্ক করে দেওয়াটা হচ্ছে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। দুস্থ ছাত্রছাত্রীদের সাথে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকলে আগামী দিনে একটা ভালো জায়গায় সমাজ আরও অবস্থান করবে এবং অন্যান্য সামাজিক যে জনগোষ্ঠী
তার থেকে আমাদের চেতনার মান অনেক বেশি। আমাদের পরিবারগুলোতে এখনও মূল্যবোধের চর্চা বা ভ্যালু অফ এডুকেশন এবং মোরাল বা নৈতিক শিক্ষা আমাদের সমাজে এখনও বহুল পরিমাণে আছে। এবং অসামাজিক কাজ এগুলো আমাদের সমাজে এখনও পর্যন্ত অনেক কম হচ্ছে, বা মাদকদ্রব্য এইসব নেশা থেকে আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই বিরত আছেন। অসবর্ণ বিবাহ দু একটি ব্যতিক্রম ছাড়া সমাজ নিরচ্ছন্নভাবে এগিয়ে চলেছে। আগামী দিনে আমাদের এই শিক্ষার্থীদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি এবং তারা প্রতিষ্ঠিত হোক। আমাদের এখন এই পর্যায়ে এই 242টি গ্রামে 6-7 জন MBBS ডাক্তার কোর্স পড়াশোনা করছে, 2-1 কমপ্লিটও করেছে। আমাদের ইসরোতে ছেলেমেয়েরা চান্স পেয়েছে, পাথফাইন্ডার যারা চন্দ্রযান সেখানেও কাজ করছে, অপারেশন সিঁদুরে অংশগ্রহণ করেছে, ONGC-তে অংশগ্রহণ করেছে। এটা ভালো প্রক্রিয়া আমাদের সমাজ সংগঠনের নেতৃত্ব তুলে ধরেছেন এবং একটি আগামী দিন উজ্জ্বল সমাজ ব্যবস্থা গড়ে তোলাই হচ্ছে আমাদের সংগঠনের লক্ষ্য এবং আগাম ভবিষ্যৎ। আমি যাদব কল্যাণ সমিতির 12 পরগনার সাধারণ সম্পাদক, নাম রঞ্জিত মণ্ডল, পরগনা থামড়া, গ্রাম কাশিবেদিয়া।